আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এখন বেলা বাজে 11টা 50 মিনিট। প্রায় আমরা 2 ঘন্টার মতো আমরা মার্কেটের বিহেভ দেখলাম এবং মার্কেটে প্রথম দিকে একটু আপ মুভমেন্ট থাকলেও বর্তমানে একটু স্লো মুভমেন্টের মধ্যে আছে এবং বর্তমানে মার্কেট অবস্থান করতেছে 5070। আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের আপনার 5000-এর নিচে 5050-এর আশেপাশে একটা সাপোর্ট আছে। সো আশা করি এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করবে। যদি আজকে দেখি তাহলে আজকে দেখা যাচ্ছে যে টপ গেইনার মধ্যে প্রগ্রেসিভ লাইফ, এসপিসিএল, তারপর ড্রেন পাওয়ার, ডেল্টা স্পিন, ঠিক আছে, এই সমস্ত কোম্পানি টপ গেইনারের মধ্যে আছে। যদি প্রগ্রেসিভ লাইফ দেখি তাহলে দেখা যাবে যে এই কোম্পানিটা তার রিপোর্ট প্রকাশ করবে আগামী 27 এপ্রিল। সো যেহেতু একটা লো পেইড আপ একটা শেয়ার, সো এটা ইজিলি একটা উপরের দিকে মোমেন্টাম করানো সম্ভব, ঠিক আছে। তারপর এসপিসিএলে যদি দেখি তাহলে তার আজকে কোনো নিউজ প্রকাশ করে নাই, ঠিক আছে। তো এগুলো দেখতেছি আমরা পজিটিভের দিকে আছে। যদি নেগেটিভ দেখি তাহলে গতকালকের মতো আমরা দেখতে পাচ্ছি যে বিচ হ্যাচারি বাম পাশে হল্ট হয়েছে এবং তার মধ্যে আমি নেগেটিভ কোনো ইনফরমেশন নাই বললে বলা যায়। যদি দেখি গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করছে তারা, সেই জায়গায় বলতেছে যে দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু সেট আপ a small scale semi-automated feed mill for own consumption which will reduce production cost and have a positive impact on earning. অর্থাৎ তারা ছোট একটা মিল তৈরি করবে যাতে তারা নিজেদের যে খাদ্যটা আছে সেটা উৎপাদন করতে পারে এবং এটাতে তাদের আর্নিংসের উপরে একটা পজিটিভ আসবে। তো এছাড়া কোনো নিউজ বিগত কয়েকদিনের মধ্যে আমরা এটাতে দেখতে পাই নাই, কিন্তু তারপরেও এই স্টকটাতে ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে, ঠিক আছে। আজকে যদি দেখি তাহলে আমি এর আগে বলছিলাম যে P15 নিচে আসলে দেন আমরা স্টকটাতে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করতে পারি। বাট আজকে দেখা যাচ্ছে যে প্রায় 1.5 ঘন্টার মতো স্টকটা যুদ্ধ করে বাম দিকে হল্ট হয়ে গেছে। সো হতে পারে এই কোম্পানির ভিতরে এমন কোনো ইনফরমেশন আছে যেটা আমরা এখন পর্যন্ত পাই নাই। সেইটা ইনফরমেশন যারা জানে, যারা বড় লেভেলের আছে তারা হয়তো বা জানে, সেই জন্য মার্কেটে সেল করে দিতেছে বা তারা এমন একটা তৈরি করতেছে, বা হতে পারে এটা আপনার কাছ থেকে স্টকটা যাতে তারা নিয়ে নিতে পারে সেই রকম কিছু প্রসেস করতেছে। সো আমি দেখলাম যে আমাদের মার্কেটে যখন পজিটিভ নিউজ আসে তখন অনেক সময় স্টকটা নেগেটিভ বিহেভ করে, আবার যখন নেগেটিভ নিউজ আসে যেমন কোম্পানিটা দেউলিয়া হয়ে যাবে, অন্য একটা কোম্পানি অ্যাকোয়ার করবে, তখন দেখা যায় যে হুট করে কই থেকে বায়ার চলে আসে। সো এটা হতে পারে একটা গ্যাম্বলিংয়ের পার্ট। বাট তার যদি ওভারঅল আমি যদি বলি আর্নিংসের কথা যদি বলি এবং সেই ধারাবাহিকতা যদি বজায় রাখে, সো এটা চোখ বন্ধ করে নেওয়া সম্ভব। তো চলেন এবার আমি মেন কথা যাই। গতকালকে বলছিলাম আপনাদেরকে এটা নিয়ার অ্যাবাউট 78 টাকার আশেপাশে আসলে স্টকটাতে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করতে পারি, ঠিক আছে। তো আমি বলবো যে স্টকটা যেহেতু এত বেশি অ্যাগ্রেসিভভাবে নিচের দিকে আসতেছে, সো আপনাদেরকে আরেকটু ওয়েট করা উচিত।
আরেকটু ওয়েট করা উচিত, দেখা উচিত যে এই জায়গায় এই যে সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলে কিন্তু অলরেডি সে সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসছে। হতে পারে কালকে এই জায়গায় সাপোর্ট নিতে পারে, ঠিক আছে। সাপোর্ট কোথায় নিবে? ৭৭-৭৮ টাকার আশেপাশে। যদি সাপোর্ট নেয় এবং ২-৪ দিন এই লেভেলে যদি থাকে, দেন আমরা এই জায়গায় এন্ট্রি নিব। যদি না কালকে এই জায়গায় সাপোর্ট নেয় এবং নিচের দিকে আসতে থাকে, দেন আমরা নেক্সট টার্গেট রাখবো ৬৬ টাকার আশেপাশে, ঠিক আছে। ৬৬ টাকাতে যদি অবশ্যই এই জায়গায় আসার পরে আমি আশা করতেছি কোনো একটা ইনফরমেশন বাইর হবে যেটা আমরা জানি না, বা যদি তারা গ্যাম্বলার হয় বা তারা ইচ্ছাকৃতভাবে নিচের দিকে স্টকটাকে নিয়ে আসে, তখন এটা বোঝা যাবে। তখন যদি ইচ্ছাকৃতভাবে আনে, আশা করি এর আগেই মার্কেট ঘুরে যাবে, অর্থাৎ এই স্টকটা ঘুরে যাবে। যেহেতু এখনও বেলা 12টা বাজে নাই বা 12টার কাছাকাছি, এখনও অনেক সময় বাকি আছে। সো আমরা দেখি যে সাধারণত সময় যত বাড়ে মার্কেট তত নিচের দিকে পড়তে থাকে। সো মার্কেট যদি আরও পড়তে থাকে তো এটা অবশ্যই স্টকটার জন্য নেগেটিভ প্রভাব পড়বে, কারণ স্টকটা অলরেডি তার একটা নেগেটিভ ইম্প্যাক্টে জর্জরিত। কী কারণ সেটা আমরা জানি না, তবে আমাদের যেটা করা উচিত এখন দেখা উচিত যে নিয়ার অ্যাবাউট ৭৫ থেকে ৭৮-এর জোনটাতে স্টকটা, তাহলে আমাদের প্রথমত দেখার বিষয় হচ্ছে যে স্টকটা আপনার ৭৭-৭৮-এর আশেপাশে সাপোর্ট নেয় কি না। যদি না নেয় তাহলে আমরা ৬৬ টাকার আশেপাশে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবং যদি এই জায়গায় এন্ট্রি না নিতে পারি আমরা আমরা ৫৫-৫৫-৫৫-৫৫-এর আশেপাশে আমরা সেকেন্ড সাপোর্টটা থাকবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা আমি আমার নিজের নৈতিকতার জায়গা থেকে বললাম, কারণ গতকালকে আমি আপনাদেরকে এটা স্টকটা সাজেস্ট করছি যে ৭৮-এর আশেপাশে আসলে। সো এই জায়গায় ইনফরমেশন একটা কারেকশন আছে, সো এটা আমি আপনাদেরকে বলে দিলাম। দেন যেটা হচ্ছে আপনার উত্তরা ব্যাংকে আজকে তার ডিভিডেন্ড যেটা আছে সেটা আপনার রেকর্ড ডে গেছে। সো সেই জন্য স্টকটাতে 19% 20%-এর আশেপাশে আমরা স্টকটা নেগেটিভ হতে দেখলাম। তবে যদি স্টকটা যদি 19 টাকার আশেপাশে পাওয়া যায়, তো আমি মনে করি যে স্টকটা আবার এন্ট্রি নেওয়ার মতো একটা সুইটেবল সিচুয়েশন আছে, ঠিক আছে। কারণ প্রতি বছর এটা হিউজ একটা অ্যামাউন্ট জেনারেট করে দেয়। যদি আপনি 19 টাকা নিতে পারেন, টার্গেট রাখবেন 25 টাকার, তো একটা 6 টাকার একটা গ্যাপ পাওয়া যায়। বছর ঘুরতে ঘুরতে আপনি 30%-এর আশেপাশে জেনারেট করতে পারবেন। সো এটা লং টার্ম প্রসেসের জন্য আপনি এটা রাখতে পারেন। তারপরে আপনার এই যে মিডল্যান্ড ব্যাংক সম্পর্কে বলছিলাম। মিডল্যান্ড ব্যাংক দেখেন দিনের শুরুর থেকে যদি শেষ পর্যন্ত আমরা দেখি তেমন একটা পজিটিভ দেখতে পাই না। বাট গতকালকের কথা যদি আমরা চিন্তা করি, গতকালকে বেলা 11টা 11:30টার দিকে কিন্তু মিডল্যান্ড ব্যাংক নিচের দিকে ছিল, এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে মিডল্যান্ড ব্যাংক উপরের দিকে উঠে এবং শেষ পর্যন্ত হল্টেড হয়। সো আজকেও আমি আশা করতেছি এরকম কিছু একটা হবে, যে মাঝামাঝি সময় একটু স্লো চলে, তারপরে শেষের দিকে আসার পরে বায়ার চলে আসে, হুট করে বায়ার চলে আসে এবং বায়াররা পরবর্তীতে এটার কন্ট্রোল নিয়ে নেয়। মার্কেট যদিও নেগেটিভ থাকে, দেখা যায় যে লাস্ট টাইমে এসে মিডল্যান্ড ব্যাংকে বায়ার চলে আসে। আর এসএস স্টিল সম্পর্কে আমি আপনাদেরকে অনেক আগে বলছি যে যখন 60 টাকা 60 পয়সা 70 পয়সার দিকে ছিল, তখন বলছি যে স্টকটা নেগেটিভ হবে। তার যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলকেও সে ব্রেক করছে 6 টাকা 80 পয়সা। সো
এটা আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। স্টকটা থেকে একটু দূরে থাকলে ভালো। সো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা স্টকগুলো যখন বাছাই করবেন তখন অবশ্যই সেফটি এটা মেনটেন করবেন, কারণ হিউজ পরিমাণ যদি আপনি একটা স্টকে লস নিয়ে নেন তখন আপনি দেখা যাবে যে অন্য একটা স্টকে এটা পুষাইতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সো চেষ্টা করবেন যে ভালো একটা স্টকের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য। আর যদি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করে আপনি এন্ট্রি নেন তাহলে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসকে আপনি মানতে হবে, এবং যদি অল্প লসে আপনাকে বের হয়ে যাওয়া উচিত। আর বর্তমান সময় অ্যাগ্রেসিভভাবে কোনো ট্রেডিং না করাটাই আমার জন্য বেস্ট হবে। ট্রেডিং করবেন, যেটা বলছিলাম এর আগেও আমি আপনাদেরকে, 20% আপনার পোর্টফোলিওর ট্রেডিং করতে পারেন, আর বাকি 80% আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।